অনেকজন বলে, ভারতের যারা বলছে, অনেক সনাতনী ভাই বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে হ্যাঁ। আমি কারুর ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি। আমি কারুর জন্য বলবো না। মুসলমানের জন্য কোরআনে আছে সালাসা ওয়া রুবা, 1 2 3 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্ডার লাগবে না, বিবির অনুমতির প্রয়োজন নাই। তুমি 2 3 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। 1 2 3 4 4টা পর্যন্ত। হ্যাঁ, হাসানপুরের ছেলেরা বলছে ভালো মৌলবি এনেছিস বে, কালকে আবার একটা করব। তুমিও মার খাবে আর আমিও মার খাবো। কখনো লয়, ইসলাম এটা বলেনি। আমার মায়েরা শোনো, অনেক মুর্শিদাবাদের নয়, আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা মনে করে ইসলাম এটা মেয়েদের উপরে অত্যাচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। না, এটা মানুষের বুঝে আসেনি। না, আমরা ব্যাখ্যা করে বুঝাই আপনাদেরকে, আজকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইসলাম এই জন্য 4টা বলেছে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে কতগুলো গুনাহ আসবে, পাপ আসবে, আর সেগুলোকে ট্যাকেল কোরআন কিভাবে দিবে সব আমার আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি আর একটা বিবাহ করতে পারো বংশ বাড়াবার জন্য। শুধু তাই নয়, তোমার যদি মনে মনে হয় আমি যদি আর একটা বিয়ে করি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের 2টো বউ আছে কান খুলে শুনেলেন, ফাঁস কাতারে নামাজ পড়েন, 2টো বউ, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা, ফাঁস কাতারে নয়, কাবা ঘরের ফাঁস কাতারে পড়লু কেলিয়ে ফাটিয়ে দেবে ফেরেশতারা। 2টো বিবিকে সমান চোখে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শুনেলেন? আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের হুজরাখানায় বসে আছেন, আল্লাহর নবীর কাছে একসাথে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমাদের স্বামী, হে আমার স্বামী, আপনি বলুন আমাদের 9টা বিবির মধ্যে কাকে বেশি আপনি ভালোবাসেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন আর বললেন, তোমরা ফজরের পরে আমার কাছে আসবে, আমি ফজরের নামাজের পরে বলবো। নবীজি মুচকি হাসি দিলেন। আচ্ছা, এটা কঠিন প্রশ্ন না সহজ? পাহাড়ের মতো কঠিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়লেন, রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন সবথেকে কম বয়সী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। তার হাতে 2টো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন, আয়েশা তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন 2য় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, কপালে চুম্বন করলেন আর বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এরকম ভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে 2টো করে খেজুর আর কপালে চুম্বন করেছেন আর বলেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী ফজরের নামাজের পরে হুজরাখানায় আছেন আর আল্লাহর নবীকে 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সবাই ভাবছে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সকলকে সমান অধিকার দিয়ে সাহাবীদিকে বুঝাতে চাইলেন এটার দ্বারা, যে প্রত্যেকটা বিবিকে সমান অধিকার দাও, কমা বাড়া করো না। আমার ভাই, অনেকজন মনে মনে করবে, বেঈমান কাফেরদের মনে হবে, অনেক অমুসলিম ভাই মনে মনে করবে, আল্লাহর নবী 11টা বিবিকে, আল্লাহর নবীর কতটা যৌবন ছিল। তোমাদের জানা নাই? হাদিস খুলো, আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে 70টা পুরুষের সমান আল্লাহ যৌবন এবং শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা পুরুষের। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কতটা ভালোবেসেছিলেন, ওই জন্য শুনেলেন। আমাদের অনেকের মনে মনে হয়
অনেক মায়েরা, শিক্ষিত মেয়েরা মনে করবে, তোমরা উত্তর দিবে তোমাদের বন্ধু বান্ধবকে যে কেন নবীজি 9টা 11টা বিবাহ করলেন। 11টার মধ্যে শোনো 10টা বিধবাকে বিয়ে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমার গ্রামে একটা মেয়ে বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, তার একটা ছেলে আছে, আমি কিন্তু ব্যাচেলার, আমার বিয়ে শাদী হয়নি, আমার খুব পছন্দ, তাকে বিয়ে করব। আমার পরিবারের লোক বলছে ওই মেয়েকে বিয়ে করবি। আমার তোমার কে বলছে? বলে আমার বাবা, আমার চাচা, আমার মা। আমার তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তারা পাপী, ইস্তেগফার পড়তে হবে। যদি এটার কারণে তোমার যদি ভুল হয়, আমার নবীজি 11টা বিবির মধ্যে 10 জন বিধবাকে বিয়ে করেছিলেন, নবীজি কি ভুল করেছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তোমরা যদি পছন্দ হয় হালাল তরিকায় নিকাহ করো আর বিবাহ স্ত্রী হিসাবে গ্রহণ করো, এর মধ্যেও আল্লাহ তোমাদের জন্য খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমান ভাই জানে না, যারা স্টুডেন্ট আছো কলেজ ইউনিভার্সিটি, তারা শোনো, আমাদের দেশে হিন্দু ভাইদের একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় একজন মহান ব্যক্তি, তিনি বায়োডেটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখলেন নবীজির আদর্শের মধ্যে প্রথমেই আছে, নবীজি 25 বছরের যুবক, একজন ফুটফুটে যুবক, আর বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজি যতগুলো বিয়ে করেছেন, যতগুলো কাজ করেছেন, একটাও নিজের মন থেকে করেনি, সব আমার আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে আপনাকে ঈমান আনতে হবে এই কথাটার উপরে। আমার নবীজি যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। 11টা বিবাহ আল্লাহ আপনার জন্য 4টা জায়েজ করেছে। কিন্তু শোনো, তোমাদের মনে মনে যদি হয় 2টো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বেশি গ্রহণ করো না। যদি বলেন আমার যদি বাচ্চা না হয়, যদি ডাক্তারে বলে তোমার বাচ্চা হবে না, তুমি আল্লাহর উপরে ভরসা করে থাকো। আর শুধু তাই নয়, তুমি এক কাজ করবে, তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করে নাও সন্তান হিসাবে, তোমার শালির ছেলেকে মানুষ করো, বোনের ছেলেকে মানুষ করো সন্তান হিসাবে, আল্লাহ তোমাকে সন্তান দিবে। ওই জন্য শুনেলেন আমার ভাইয়েরা, বেঈমান কাফার আপনার ওপরে চক্র শুরু করে দিয়েছে, এদের যেন ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাই, টেস্ট টিউব ডাক্তারে বলছে মেশিনের বাচ্চা লাও, মেশিনের বাচ্চাগুলো সরাসরি নাজায়েজ এবং হারাম আওলাদ হবে। শুধু তাই নয়, কেন্দ্র থেকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, এরপর থেকে স্বাধীন ভারতের মুসলিম নয়, ভারতের যতগুলো নাগরিক মেয়ে আছে, তারা নিজেদের পেটের সন্তানকে 6 মাস পর্যন্ত নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা ইসলাম বিরোধী কথা, এই কাজটা ইসলাম বিরোধী কাজ, কোরআনের বিরুদ্ধে চক্র। আপনারা জানেন, কোরআন খুলুন শুনিয়ে দিই কেমন চক্র। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। এরপর থেকে এই যে দেখতে পাচ্ছেন, বহরমপুরে দেখবেন টাউনে ডাস্টবিন আছে না নাই ময়লা ফেলার জন্য? বাস স্ট্যান্ডে কথা বলেন, আছে। সেগুলোতে ময়লা ফেলা হয়, লেখা আছে এই জায়গায় ময়লা ফেলুন, রাস্তাঘাটে ময়লা ফেলবেন না। এরপর থেকে ওই ডাস্টবিনগুলোয় ময়লা থাকবে না, ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী ব্যভিচার করবে আর ডাস্টবিনেতে বাচ্চাগুলো ফেলবে। আমার ভাই, কান খুলে শুনেলেন, আপনি সাবধান বাণী দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর করে। আপনি যদি সাবধান না হন, আপনার সন্তান ব্যভিচারে লিপ্ত হবে। তার প্রমাণ দিই, মুসলমান 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে। যদি বলেন প্রমাণ দিবেন, আগামী বছরে দাওয়াত দিবেন, আমি সকাল থেকে আপনাকে দাঁড়িয়ে থেকে বহরমপুরে খ্রিস্টানদের গির্জায় কতগুলো মুসলমান শিক্ষিত যুবক যুবতী লাইন দিয়েছে, আমি প্রমাণ দেবো। কলকাতার বুকে হাজার হাজার মুসলমান শিক্ষিত কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা, তারা ক্রিসমাস পালন করেছে খ্রিস্টানদের ওই জায়গায় গিয়ে। শুধু তাই নয়, আমি বলিনি, মিডিয়া লিখছে, খবরে দিয়েছে,
শুধু কলকাতার বুকে অনলাইনে 22,000 নিরোধ বিক্রি হয়েছে ওই ক্রিসমাসের দিনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পুরো রাজ্যের হিসেব 7 থেকে 8 লক্ষ খালি নিরোধ বিক্রি হয়েছে। কতগুলো ব্যভিচার হয়েছে বুঝলেন। আর যারা নিয়েছে সব স্কুল পড়ুয়া যুবক আর যুবতী। আপনি কি ভাবছেন আপনার শরীরে? আজকে একটা ছেলে ফোন করেছিল, বলবো না কোথাকার, কি বলছে জানেন? হুজুর নামাজ পড়ি। আচ্ছা, আমাকে বললে আপনি কোনো ডাক্তার? আমি বললাম ডাক্তার লয়, আল্লাহ আমাদেরকে ইলমে লাদুন্নি দিয়েছে। সে কথা বলেছে, তার রোগ বলে দিয়েছি আমি। কি রোগ? যে তুমি কি পাপ করো সেটা বলে দিয়েছি তার হাঁ করাতে। সে বললে হুজুর আমি নামাজ পড়ি, গোসল করি নামাজের জন্য জোহরের আগে। যখনই গোসল করে বেরোই তখন দেখি আবার আমার বীর্য বেরিয়ে এসছে লুঙ্গিতে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। বললে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি বললাম তোমার হাঁ করাতে বুঝে নিয়েছি, তুমি এই পাপ না করলে এই রোগ আসে না। এরকম হাজার হাজার মুসলমান যুবক তারা বিবাহের আগে নিজেদের যৌবনকে নষ্ট করছে। তার জন্য দায়ী তাকে বললাম শোনো, তুমি তোমার কাছ থেকে আমার কাছে সাজেশন নিলে, তোমার মোবাইলকে ছুঁড়ে ফেলো। এই মোবাইলের দ্বারা হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা যৌবনকে নষ্ট করে দিচ্ছে। আর এখন আপনার শরীরে শুনেলেন, আপনাদের আমার জীবনে, আমাদের যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে তাদের জীবনে 100টা পাপের মধ্যে 95টা পাপ চোখ করে। বুঝতে পেরেছেন না পারেনি? কে করে? চোখ করে। আর এই চোখের কাছ থেকে এই যুগে হাফ ভাগ নিয়ে নিল মোবাইলটা। 45% ভাগই নিয়েছে এই মোবাইল, পাপ করেছে। এটাও বেঈমান কাফেরদের একটা বড় চক্র। যখন আমাদের মৌলবীরা ফতোয়া দিলে টিভি দেখা চলবে না, টিভি রাখা যাবে না, অনেক ইমানদার সেই যুগে কেউ টিভি কিনেনি। ঠিক বলছি না ভুল বলছি? এটা দেখে বেঈমান কাফেররা বললে, মুসলমান মৌলবীদের কথা শুনে এরা যখন টিভি কিনছে না, তখন এক কাজ করে এদের পকেটে পকেটে টিভিকে ঢুকিয়ে দাও। আজকে এই মোবাইলগুলো টিভির থেকে বেশি ডেঞ্জার আপনি অনুভব করতে পারবেন না। অনেক ছেলেরা আমাদের জলসা শুনে, শোনো মোবাইল থেকে যতটা দূরে থাকবেন, জলসা শুনেন, অডিওতে শুনেন। যখনই আপনি মোবাইল সার্চ করবেন ইয়াসিন সাহেবের জলসা শুনবো, যখনই বার করবেন আমার জলসার সঙ্গে 100টা ন্যাংটো নারীর নাচ দিবে আপনাকে। আপনার মনে মনে হবে একবার এটা সার্চ করি, ওমালকে পরে দেখব। বাস্তব বলছে, আপনার চোখ বলবে, আপনার নফস বলবে। ওই জন্যে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই মুসলমান যুবক যুবতীরা বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তোমরা সাবধান হও। যারা কলেজ পড়ুয়া আছে তাদেরকে বলছি, আপনার মনে মনে হবে আমার মেয়েকে একটা মোবাইল দিতে হবে কলেজে যখন যাচ্ছে। ওই মোবাইলটা দেওয়ার কারণে তুমি তার হাতে কোনো দামি জিনিস দাওনি, জাহান্নামের আগুনটা তার হাতে তুলে দিয়েছো। তোমার মেয়ের হাতে জাহান্নামের আগুন দিয়েছো। ওই বাবরা পাপী যারা বলে আমার মেয়ের হাতে মোবাইল দিতে হবে। আমার একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, একটা মেয়ে 5 বছর 6 বছর বয়স হলো। আপনি চলুন আমার বাড়িতে, মোবাইল টাচ করতে পাই না। টাচ দেখা তো দূরের কথা। আমার কাছে আমি বলেছি যা খেতে চাইবে সেটাই এনে খাওয়াবো, যেরকম জামা চাইবে এনে দেবো, কিন্তু কখনো তুমি এটা পাবে না যে মোবাইল হাত দিতে পারবে। আমার বাড়িতে টিভি দেখাতে পারবেন না, নিতে পারিনি। কিসের ভয়ে? আমার মেয়েরা পাপ করবে যদি মনে করি আমি খবর দেখবো আপনাদিকে। আপনি গেলেন হুজুর টিভি রেখেছেন, আমি আপনাকে বলে দিলাম ভাই আমি খবর দেখি, খেলাধুলা দেখি। কিন্তু ইয়াসিন তুমি যখন জলসাই চলে যাবে, তোমার ওই বাচ্চা মেয়ে টিপে দিবে কার্টুন, না হলে ফিল্ম, না হলে গান লাগিয়ে দিবে। আর সেই পাপের দায়ী আমি ইয়াসিন হব। ওই ভয়ে এখনো টিভি ঢুকাতে পারিনি। আমরা মৌলবীরা টিভি কিনতে পারি না। আর সমাজের লোক, অনেক মেয়েরা সুদের ওপরে পয়সা দিয়ে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে টিভি কিনছে বাড়িতে সিরিয়াল দেখার জন্য। আর নামাজও পড়ে। শোনো, আমি মায়েদিকে অনুরোধ করে যাচ্ছি, যারা সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, যারা ফিল্ম দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। একজন মেয়ে আমাকে ফোন করে বলছে হুজুর সিরিয়াল দেখলে কি করে ইবাদত নষ্ট হবে, একটু পানি দেন তো। আমি বললাম শোনো, অনেকজন আর প্রশ্ন হবে, ব্যভিচার কাকে বলে?
শুধু শারীরিক সম্পর্কটা জিনা লয়, চোখের জিনা, অন্তরের জিনা। কি পানি গরম? হালকা গরম হলে চলবে, আমি কিন্তু গরম পানির মাল লয়।